بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو إن الحمد لله اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নিয়ামত গুণে আমরা শেষ করতে পারবো না। এত ব্যাপক, প্রতি মুহূর্তে আল্লাহর নিয়ামত বর্ষিত না হলে, নিঃশ্বাস নিতে না পারলে, শরীরে রক্ত চলাচল না হলে, শরীরের কলকবজা ঠিক মতো না চললে পরে, ঠিক মতো কাজ না করলে পরে, আলো বাতাস না পেলে পরে, আমরা খাবার দাবার না পেলে পরে আমরা টিকতেই পারতাম না। এইসব নিয়ামত আল্লাহ তাআলা প্রত্যেক জীবকে দিয়ে থাকেন। প্রত্যেক জীব, সেই হিসাবে আমরাও পাই। কিন্তু আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত হলো আল্লাহকে জানতে পারা, চিনতে পারা, মানতে পারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে পারা, তার সুন্নত মতো চলতে পারা। সেই বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের আখ্যায়িত করেছেন, আমাদের পাঠিয়েছেন মানুষকে ভালোর দিকে ডাকার জন্য, খারাপ থেকে ফেরানোর জন্য। অর্থাৎ আমাদেরকে আগে ভালোর উপরে চলতে হবে, তারপরে আমরা অন্যদেরকে ভালোর দিকে ডাকতে পারবো। সেই তৌফিকও আল্লাহ তাআলা দিয়েছেন। তো কত বড় ভাগ্য নিয়ে আমরা জন্মেছি যে আমরা খায়রা উম্মাত, শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির থেকে নির্বাচিত। উখরিজাত লিন্নাস, উখরিজাত লিন্নাস, মানব জাতির থেকে নির্বাচিত, বাছাই করা। কিন্তু সেই কাজ না করলে পরে আমরা শ্রেষ্ঠ উম্মতের দাবিদার না। এলেম শিক্ষা করা ফরজ, মানুষকে শেখানো ফরজ, দাওয়াতের মেহনত করা ফরজ। কোরআন শরীফে কমপক্ষে ৬০ জায়গায় আল্লাহ তাআলা এই দাওয়াতের মেহনতের কথা উল্লেখ করেন। ৬০ জায়গায়, এক জায়গা দুই জায়গা না,
60 জায়গায়, এক জায়গায় করলেই, এক জায়গায় উল্লেখ করলেই যথেষ্ট ছিল। আমরা যাতে ভুলে না যাই। তারপরে তারপরেও তারপরেও যেহেতু এলেম চর্চা নাই, সেহেতু মুসলমান ভুলে বসে আছে তার মর্যাদা কি, তার মর্যাদা অনুপাতে কাজ কি ছিল। খুব বেশি হলে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের উপরেই থেকে শেষ। এলেমের অভাব, মুসলমান বুঝলো না তার মর্তবা কি, এবং বুঝলো না সেই মর্তবার সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ তাআলা কোন কাজটা আমাদেরকে দিয়েছেন। তাই আমাদের আজকে অধীনস্থ হতে হয়, মুসলমান প্রধান দেশেও অধীনস্থ হয়ে থাকতে হয় মুসলমানকে। সুন্দর নামাজের পরে উত্তম নামাজ কিভাবে পড়তে পারবো, সেটার উপরে প্রায় 20টা তালিমের হালকার পরে আমরা বিভিন্ন সূরা নিয়ে আলাপ করছি। শেষের 10টা সূরা শেষ, সূরা আসর শেষ। এরপরে যেটা নিয়ে খালি অর্থটাই বলেছিলাম, এই নামাজ সম্বন্ধে বলতে গিয়ে অর্থটাই বলেছিলাম, সেটা হলো সূরা ফাতিহা। এর ব্যাখ্যাতে যাই নাই, এর মর্যাদা, মর্তবা, ফজিলত সম্বন্ধে বলি নাই। তো এটা সম্বন্ধে আমার মনে হলো যে ওই ঘাটতিটা থেকে গিয়েছে। সূরা ফাতিহার অর্থটাই বলেছি, কিন্তু ব্যাখ্যাতে যাই নাই এবং ফজিলত সম্পর্কে, মর্তবা সম্পর্কে বলি নাই। তো আজকের আয়াতুল কুরসি এবং সময় পেলে সূরা জিলজাল এর অর্থ ব্যাখ্যাতে আমি যাব না, অর্থ বুঝতে পারলেই যথেষ্ট। এবং সূরা জিলজাল প্রথম 10টার মধ্যে না, এটা আমাদের একজন অংশগ্রহণকারী অনুরোধ করেছিল এটা নিয়ে কিছু কথা বলতে। কিছু কথা বলতে গিয়ে শুধু আমি অর্থটাই বলবো, আশা করি আজকে সময় পাবো। এরপরে সূরা ফাতিহা, সামনের বার সূরা ফাতিহা। সূরা ফাতিহা সম্বন্ধে বেশ কিছু বলার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা কোরআন শরীফের মধ্যে, তার সম্বন্ধে যথাযথভাবে বলা হয় নাই। আয়াতুল কুরসি সম্বন্ধে, এর অর্থ সম্বন্ধে যে বলতে যাব, আমার কাছে মনে হলো অর্থ দিয়ে শুরু, কিন্তু আমার এই স্লাইডটা অর্থ দিয়ে শুরু, কিন্তু আমি ভাবলাম যে না, আগে ফজিলত সম্বন্ধে আলোচনা করি। ফজিলত যদি বুঝতে পারি তাহলে তো আমি অর্থর ব্যাপারে মনোযোগ দিব। আয়াতুল কুরসির ফজিলত সম্বন্ধে কিছু হাদিস। আহ যেসব ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, শয়তানরা সেই ঘর থেকে পালিয়ে যায়। মুসলিম শরীফ থেকে, যেসব ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, শয়তানরা সেই ঘর থেকে পালিয়ে যায়। এটা পরে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেন। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আমরা পাই, একটা বড় হাদিসের অংশ। সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেয়। বুখারী শরীফ থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে হামিম উল মুমিনিন 40 নম্বর সূরার প্রথম 3 আয়াত এবং আয়াতুল কুরসি পাঠ করে, সন্ধ্যা পর্যন্ত সে এগুলো দ্বারা সুরক্ষিত থাকবে। হামিম 40 নম্বর সূরা 1 থেকে 3 নম্বর আয়াত এবং আয়াতুল কুরসি পাঠ করে, সকালে পড়লো, সন্ধ্যা পর্যন্ত সে সুরক্ষিত থাকবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় এগুলো পাঠ করে, সকাল পর্যন্ত সে এগুলো দ্বারা সুরক্ষিত থাকবে।
দুটোই যদি পারেন তো ভালো, না হলে কমপক্ষে আয়াতুল কুরসি পড়বেন সকাল সন্ধ্যা। তিরমিজি শরীফের হাদিস, 4 নম্বর হাদিস, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি পাঠ করো, কারণ এটা তোমাকে ক্ষতি ও অনিষ্ট থেকে রক্ষা করবে। আগের হাদিসের মতো অর্থ, তোমাকে ক্ষতি ও অনিষ্ট থেকে রক্ষা করবে। এখানে অনিষ্ট যেটা বলা হচ্ছে সেটা কিন্তু বিশেষভাবে, সব ধরনের অনিষ্টত্ব বোঝানি হচ্ছে, বিশেষভাবে কালো জাদু, কালো জাদু বোঝানো হচ্ছে, চোখ লাগানো। যে অনেক অনেক সময় মানুষকে চোখ লাগায়, আয়াতুল কুরসি সেটা দূর করতে পারে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে, তার বেহেশতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। আবার পড়ছি, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে, তার বেহেশতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো বাধা হবে না। অর্থাৎ সেই ব্যক্তি এবং বেহেশতের মধ্যে যে পর্দা, সেটা হলো মৃত্যু। এবং এরকম আরো হাদিস আছে, আরো দুটো কমপক্ষে। ফরজ নামাজের পর পড়লে তার আর বেহেশতের মধ্যে একটা জিনিসই দূরত্ব থাকে, তা হলো মৃত্যু। এবং মৃত্যু আযাব এতই হালকা হয় যেন একটা পিঁপড়ার কামড়। কোন জায়গা থেকে হাদিসটা আমি পেয়েছিলাম সেটা নোট করা হয় নাই। এবং একই অর্থের আরেক হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, তার বেহেশত প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে, কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি এই আয়াতটা বিছানায় শয়নের সময় পড়বে, আল্লাহ তাআলা তার ঘরে, প্রতিবেশীর ঘরে এবং আশেপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। যে ব্যক্তি এই আয়াতটা বিছানায় শয়নের সময় পড়বে, আল্লাহ তাআলা তার ঘরে, প্রতিবেশীর ঘরে এবং আশেপাশের ঘরে, সব ঘরে শান্তি বজায় রাখবেন। বাইহাকি। 8 নম্বর হাদিস, আবু যার জুনদুব ইবনে জানাদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটা নাজিল হয়েছে? সবচেয়ে মর্যাদাশালী আয়াত, সবচেয়ে মর্যাদাশালী সূরা হলো সূরা ফাতিহা। 7টা সূরা। সবচেয়ে মর্যাদাশালী আয়াত কোনটা নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আয়াতুল কুরসি। একই অর্থের আরেকটা হাদিস মুসলিম শরীফ থেকে, উবাই বিন কাব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কাছে কোরআন মজিদের কোন আয়াতটা সর্বমহান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন উবাই বিন কাবকে, তোমার কাছে কোরআন মজিদের কোন আয়াতটা সর্বমহান? উবাই বিন কাব বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তর শুনে নিজ হাত দ্বারা তার বুকে হালকা আঘাত করে বলেন, আবুল মুনজির, ওনার কুনিয়া বা ডাক নাম হিসাবে উনি ডাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই বিন কাবকে, আবুল মুনজির, এই
এলেমের কারণে তোমাকে মোবারকবাদ। তোমার জন্য অন্য জায়গায় এভাবে লেখা আছে যে তোমার জন্য এলেম শিক্ষা আনন্দদায়ক হোক, আনন্দদায়ক হোক। তোমার জন্য এলেম শিক্ষা আনন্দদায়ক হোক। এই একই হাদিস, যেটা আগেরটা মুসলিম শরীফ থেকে, এবং এইটা আবু দাউদ এবং মুসলিমে এইভাবে আছে, আরেকটু আহ, আরেকটু দীর্ঘায়িত। উবাই বিন কাব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কাছে কোরআন মজিদের কোন আয়াতটা সর্বমহান? তিনি বলেন, আল্লাহ ও তার নবী ভালো জানেন। তিনি প্রথমে উত্তর দেন নাই। এবং সাহাবারা সাধারণত উম, উম, জানলেও আহ, ওইটা ওইটা ঠিক বলতে চাইতেন না। হতে পারে যে উনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেকে জাহির করতে চাইতেন না। হতে পারে যে ভুল যদি হয় তাহলে কি হবে, আহ, যে কারণেই হোক, অনেক সময় ওনারা বলতেন আল্লাহ এবং আল্লাহ নবী জানেন ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার জিজ্ঞেস করেন, প্রত্যেকবারই উনি বলেন আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানেন। And আমি জানতে পারি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার জিজ্ঞেস করেন, তখন উবাই বিন কাব বলেন, শেষে শেষে কয়েকবার জিজ্ঞেস করার পরে উবাই বিন কাব বলেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মোবারকবাদ তোমার জ্ঞানের কারণে আবুল মুনজির, সেই আল্লাহর কসম যার হাতে আমার জান। আয়াতুল কুরসির এক জিব, জিহ্বা, জিব ও দুই ঠোঁট আছে, অর্থাৎ কথা বলতে পারে, এবং এর দ্বারা আল্লাহর আরশের নিচে অবস্থান করে। আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহ যে সমস্ত কিছুর অধিকারী, সার্বভৌমত্ব মালিকের মহাম্মান আহ, মহিমা কীর্তন করে। আল্লাহর সার্বভৌমত্বের মালিককে মহামান্বিত করে, আল্লাহর প্রশংসা করতে থাকে। আয়াতুল কুরসি পাটকারীর তরফ থেকে। শেষ, আমার মনে হয় এরপরে আমি আর যাব না, শেষ দুটো হাদিস। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার অংশ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ও সূরা আল ইমরান প্রথম দুই আয়াত, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই দুটোর মধ্যে আল্লাহর সর্বোত্তম নাম রয়েছে। আয়াতুল কুরসি সূরা বাকারার অংশ, যেটা শুরু হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ও সূরা আল ইমরানের প্রথম দুই আয়াত, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই দুটোর মধ্যে আল্লাহর সর্বোত্তম নাম রয়েছে। এটার অর্থ হলো, সর্বোত্তম নামের অর্থ হলো যে এই আল্লাহর এই নাম নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। এবং এই দুটোর মধ্যে কমন, মানে নাম হিসাবে কমন হলো হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া, আল্লাহ তো আল্লাহ তাআলার প্রপার নেম বলে ইংরেজিতে, ভালো নাম যেটাকে বলি বাংলায় আমরা। তোমার ভালো নাম কি? মানুষ সাধারণত ডাক নাম বলে।
তোমার ভালো নাম কি? আল্লাহর ভালো নাম হলো আল্লাহ। ওনার অনেক গুণবাচক নাম আছে: রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুহমিন, মুহাইমিন, আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাব্বির, আল গফফার, আল কাহার, আল ওয়াহাব, আল রাজাক, আল ফাত্তাহ, আল আলিম, আল কাবিদ, আল বাসিত, আল খাফিদ, আল রাফি, আল মুইজ, আল মুদিল, আল সামি, আল বাসির, আল হাকাম, আল আদল, আল লতিফ, আল খবির, আল হালিম, আল আজিম, আল গফুর, আল শাকুর, আল আলী, আল কবির, আল হাফিজ, আল মুকিত, আল হাসিব, আল জলিল, আল করিম, আল রকিব, আল মুজিব, আল ওয়াসি, আল হাকিম, আল ওয়াদুদ, আল মজিদ, আল বাইস, আল শাহিদ, আল হক, আল ওয়াকিল, আল কবি, আল মতিন, আল ওয়ালি, আল হামিদ, আল মুহসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়্যি, আল মুমীত, আল হায়্য, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দিম, আল মুআখির, আল আউয়াল, আল আখির, আল জাহির, আল বাতিন, আল ওয়ালি, আল মুতাআলি, আল বারি, আল তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আল রউফ, المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني الماني الدار النافي النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبور। ৯৯টা নাম আরো আছে, একটা হাদিসে ৯৯টা নাম এসেছে। আমি কিন্তু সজ্ঞানে বলি নাই। এবং একটা মানুষ যে এগুলা মুখস্থ করতে পারে, এটা প্রমাণ, আল্লাহর আল্লাহর প্রমাণ। একটা মানুষ যে কোরআন শরীফ এর সূরা মুখস্থ করতে পারে, আল্লাহর প্রমাণ। কিচ্ছু বোঝে না, তারপরে মুখস্থ করতে পারে। একটা মানুষ যে পুরা কোরআন শরীফ মুখস্থ করতে পারে, বিভিন্ন সূরা মুখস্থ করতে পারে, এরকম অনেক কোটি কোটি মানুষ আছে। আর বিভিন্ন আর পুরা কোরআন শরীফ মুখস্থ করেছে এরকম লক্ষ লক্ষ আছে। হাফিজ, হাফিজ আল কোরআন। প্রমাণ, আল্লাহর অস্তিত্বের প্রমাণ। আল্লাহ ছাড়া সম্ভব না। আর কোনো বই কেউ মুখস্থ করতে পারে না এই ধরনের বই, যেটার ভাষাই বোঝে না মানুষ। তো হাইয়ুল কাইয়ুম, দুটো নাম। আর একটা হলো জুল জালালি ওয়াল ইকরাম, এটা পাই আমরা অন্য হাদিস থেকে। এই যে আমি বললাম, তার মধ্যে জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর সমস্ত নামই আল্লাহর কাছে প্রিয়। রহমানুর রহিম, আরহামুর রাহিমিন, এগুলোর দ্বারা দোয়া করলে। কিন্তু আমি আল্লাহর হুকুমই মানি না, বেশিরভাগ হুকুমই মানি না, তাহলে তো হবে না। মোটা মোটা হুকুম তো মানতে হবে। আপনার কথা যদি কেউ না শোনে, তো আপনি তার কথা শুনবেন নাকি? আর আপনার চাকর তো 10টা হুকুম দিলে 9টা মানে, একটা মানলো না, বাস আপনি রেগে যাবেন। 9টা মানলো, একটা মানতে পারলো না। আমরা তো 9টাই মানি না, একটা হয়তো মানি। কিভাবে দোয়া কবুল হবে? তবে হ্যাঁ, আপনি যদি নিয়ত করেন যে আমি পুরা দিনের উপরে উঠবো, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আমি মানবো, মৃত্যুর আগে আমি সেটা করে যাব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এবং চেষ্টা করতে থাকেন প্রতিটা দিন আরেকটু আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য, আরেকটু হুকুম মানেন, আরো কিছু হুকুম মানেন, আরো সুন্দরভাবে আমল করেন, আপনি কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে এগিয়ে যাবেন। এভাবে আগানো সম্ভব। এক লাফে এই মাটির থেকে ছাদে ওঠা যায় না, সিঁড়ি দিয়ে উঠতে হয়। সেরকম ধাপে ধাপে উঠতে হবে। নিয়তটা করেন, নিয়তটা করেন। নিয়ত করতে ভয় করবেন না। আল্লাহ তাআলা সহজ করে দিলে সমস্ত কিছু সম্ভব। সবচেয়ে কঠিন কাজ সম্ভব। আল্লাহ তাআলা সহজ না করলে সবচেয়ে সহজ কাজ অসম্ভব থেকে যাবে। নিয়তটা করেন। নিয়ত করা আপনার ইখতিয়ারের মধ্যে আছে। তৌফিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কিন্তু নিয়ত করার ইখতিয়ার আপনার, সেই ইখতিয়ার আছে। এটা করে ফেলেন, ভয় পাবেন না। তখন দেখবেন যে হারাম কাজ আপনার কাছে আর ভাল লাগছে না। যখন আল্লাহ তাআলা তৌফিক দিবেন, কবুল করবেন, তৌফিক দিবেন, ইলম দান করবেন, কবুল করবেন, আপনি আমল করবেন, আস্তে 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 বাড়তে থাকবেন।
এবং আল্লাহ তাআলা নৈকট্য পেতে থাকবেন। তো হারাম হারাম ওই যে গান শোনা তখন আর ইচ্ছা করবে না, সিরিয়াল দেখা ইচ্ছা করবে না, আস্তে আস্তে ছুটে যাবে। এবং নামাজটা সুন্দর করার চেষ্টা করেন, প্রত্যেকটা নামাজ। আহ, নামাজ যাতে সুন্দর হয়, আমরা কত কতগুলো হালকা আমরা ব্যয় করলাম, 20টা হালকা তো শুধু নামাজ সুন্দরের ব্যাপারে। তারপরে ওই নামাজের উপরেই আছি আমরা, বিভিন্ন আয়াত যেগুলা মানুষ পড়ে সেগুলাকে সুন্দর, সেগুলা বোঝার জন্য যাতে করে মনোযোগ আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 12 নম্বর, প্রত্যেক কিছুরই একটা কুঁজ, চূড়া থাকে, চূড়া, সর্বোচ্চ চূড়া। এবং কোরআনের কুঁজ চূড়া হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারা, এতে একটি আয়াত রয়েছে যা কোরআনের আয়াতগুলির প্রধান। এটা আয়াতুল কুরসি। এটা আয়াতুল কুরসি। এই আরো আছে, আরো আছে আয়াতুল কুরসির ফজিলত। কিছু বললাম আপনাদের, এখন আমরা অর্থে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে কুরসি শব্দটা, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। দেখেন, প্রথম প্রথম অংশটা পুরোটা একটা আয়াত। প্রথম অংশটা, তার মধ্যে যে শব্দ আছে, আল্লাহর গুণবাচক নাম দুটো, হাইয়ুল কাইয়ুম। 9 নম্বরের সাথে তার মিল আছে, প্রথম আয়াতের সাথে প্রথম অংশের সাথে 9 নম্বর অংশের মিল আছে। এখানে আল্লাহ তাআলার দুটো গুণবাচক নাম আছে, আলিউল আজিম, আল্লাহ অতি উঁচু, উঁচু, দুটোই কাছাকাছি অর্থ প্রকাশ করে, অতি উঁচু। হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। 2 নম্বরের সাথে 8 নম্বরের মিল আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার মানে আল্লাহ তাআলা ক্লান্ত হন না। 8 নম্বর সে কথাই বলে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, যে আল্লাহ তাআলা ক্লান্ত হন না হেফাজত করতে, কি আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির হেফাজত করতে, রক্ষা করতে, রক্ষণাবেক্ষণ করতে, নিয়ন্ত্রণ করতে আল্লাহ তাআলা মোটেই ইয়ে হন না, ক্লান্ত হন না। তো অক্লান্ত 2 নম্বর বলছে, অক্লান্ত 8 নম্বর বলছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, 3 নম্বর আয়াত। তিনি সমস্ত আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর আহ, আহ, তার অধীনে। তো তার তার রবুবিয়াত, রবুবিয়াত নিয়ন্ত্রণের কথা এখানে প্রকাশ করছে 3 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতও ওই কথা বলছে, ওয়াসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ, যে তার তার কুরসি সমস্ত কিছু ব্যাপৃত করে আছে, তার আসমান জমিন সমস্ত কিছু। এখানেও আসমান, 3 নম্বরে আসমান জমিন সম্বন্ধে বলা আছে, 7 নম্বরে আসমান জমিন সম্বন্ধে বলা আছে, যে তার কুরসি আসমান জমিন ব্যাপৃত করে আছে। 4 নম্বর, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে আল্লাহর শাফাত, আল্লাহর ক্ষমতার কথা এখানে বলছে, ক্ষমতা, যে আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারে না। ক্ষমতার কথা বলছে, তার ইচ্ছার কথা বলছে। 6 নম্বরে একই ধরনের ভাব, কথা আলাদা কিন্তু ভাবটা একই। ওয়ালা ইয়া ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, যে তার ইচ্ছা ছাড়া কেউ তার জ্ঞান থেকে আহরণ করতে পারে না, জ্ঞান লাভ করতে পারে না তার ইচ্ছা ছাড়া। তো 4 নম্বর ইচ্ছা সম্বন্ধে, ইচ্ছা শক্তি সম্বন্ধে বলছে।
6 নম্বর ইচ্ছা শক্তি সম্বন্ধে বলছে, 5 নম্বর আলাদা সমস্ত কিছু থেকে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা জানেন তাদের সামনে কি আছে, তাদের পিছনে কি আছে। আমরা সামনে কি আছে তাও কিছুটা জানি, পিছনে কি আছে জানি না, ডান দিকে কি আছে জানি না, বাম দিকে কি আছে জানি না। আল্লাহ তাআলা সমস্ত কিছু জানেন। আল্লাহ তাআলার জ্ঞান সম্বন্ধে 5 নম্বর আয়াত প্রকাশ করছে। তো এই অদ্ভুত একটা গঠন, যেখানে 1 এবং 9-এর সাথে মিল, 2 এবং 8-এর সাথে মিল, 3 এবং 7-এর সাথে মিল, 4 এবং 6-এর সাথে মিল, এরকম অদ্ভুত মিল একটা মানুষ এ ধরনের আয়াত তৈরি করতে পারে না। বিশেষ করে একজন যিনি কোনো কোনো পড়াশোনাই জানতেন না, লিখতেও পারতেন না, তার পক্ষে তো আরো সম্ভব না। এটা আরেকটা প্রমাণ, আল্লাহর প্রমাণ, যে আল্লাহ তাআলা, এই যে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে কোরআন শরীফ নাজিল করেছেন এমন একজনের উপরে যিনি পড়াশোনা করতে জানতেন না, যাতে করে কেউ বলতে না পারে যে তিনি এটা রচনা করেছেন। তারপরেও মানুষ বলতো। অদ্ভুত মানুষের বলার স্বভাব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, পরিপূর্ণ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরজীবী ও সবকিছুর ধারক। বা এটা একটু অন্য অর্থও আছে, চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা অথবা নিদ্রা, খুযুহু, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নাওম হলো ঘুম, তন্দ্রা অথবা ঘুম তাকে স্পর্শ করতে পারে না, অক্লান্ত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তার। মালিক, সার্বভৌমত্ব, সৃষ্টি, প্রতিপালন একমাত্র তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, বিইজনিহি, কে আছে এমন যে সুপারিশ, ইয়াশফাউ, ইয়াশফাউ সুপারিশ, কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া। ক্ষমতার প্রকাশ করছে এখানে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু এলেম সম্বন্ধে বলছে, আইদিহিম সামনে, খালফাহুম পিছনে। পিছনে কি আছে সামনে কি আছে আহ, কেউ জানে না তিনি ছাড়া। দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। ওয়ালা ইয়া ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। সবকিছু শব্দ বুঝতে পারবে না, কিন্তু দেখেন এখানে ইলমিহি 5 নম্বরে আছে, ইয়ালামু এলেম সংক্রান্ত, ইলমিহি এলেম সংক্রান্ত। তো এখানে অর্থ কি, তার জ্ঞান সমুদ্র হতে তার কিছুই আয়ত্ত করতে পারে না, তারা কিছুই আয়ত্ত করতে পারে না, অর্থাৎ মানুষ বা জীব কিছুই আহরণ করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ছাড়া। আল্লাহর ক্ষমতার কথা বলছে, এলেমের কথা বলছে, ক্ষমতার কথা বলছে। এই জন্য 4 এবং 6-এর মধ্যে মিল আছে। 4 নম্বরেও ক্ষমতার কথা বলা হচ্ছে। ওয়াসিয়া কুরসি ইহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি, সামাওয়াতি, সামা হলো আকাশ, আর্থ মাটি, আর্থ ইংরেজিতে বলে আর্থ, আরবিতে আর্থ, বাংলায় জমিন। ওয়াসিয়া কুরসি ইহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। আহ, তার ক্ষমতার প্রকাশ। ওয়ালা ইয়াউদুহু, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা,
আর সেগুলোকে ধারণ করা, নিয়ন্ত্রণ করা, রক্ষা করা তার পক্ষে কঠিন নয়, অক্লান্ত। 2 নম্বর, এই অক্লান্ত, আল্লাহ অক্লান্ত সেটা প্রকাশ করছে। 8 নম্বরে আল্লাহ আল্লাহ অক্লান্ত সেটা প্রকাশ করছে। আর 9 নম্বর, ওয়াহুয়াল আলিউল আজিম। হুয়াল মানে তিনি, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। 1 নম্বরে সাথে 9 নম্বরের মিল, মানে হাইয়ুল কাইয়ুম। আল্লাহ দুটো নাম বাচক নাম আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর 9 নম্বর হলো ওয়া হুয়াল আলিয়ুল আজিম, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। এটা শুনলে মনে থাকবে? এটা আমি আশা করি না, আপনারাও আশা করবেন না। তো কিভাবে মনে থাকবে? বারবার এটা পড়তে হবে, কয়েকদিন পড়েন, তারপরে মাসে একবার বা 2 সপ্তাহে একবার দেখে নিলে হবে। কারণ আপনি পড়বেন, এবং এই পড়ার দ্বারা, ফরজ নামাজের পরে আপনি পড়বেন এবং ওই পড়ার দ্বারা বেহেস্তের গ্যারান্টি দেওয়া হচ্ছে। তো আমি যদি অর্থ না বুঝে পড়ি, তো আমি কিভাবে এত বড় একটা ফজিলত লাভ করব? কিভাবে? এটা আমার তো চিন্তা করা উচিত। আমি তোতা পাখির মতো বলে গেলাম আর আমি বেহেস্ত লাভ করব, বেহেস্তের গ্যারান্টি। তোতা পাখির মতো পড়ার সাথে বেহেস্তের গ্যারান্টি? বা আমি রাত্রিবেলা পড়বো, পড়ে ঘুমাবো, আর আর সারা রাত আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োজিত করবেন যে আমাকে পাহারা দিবে? এটা তো হয় না, আমি যদি অর্থ বুঝে না পড়ি। এই জন্য অর্থ বুঝে পড়া, পড়া মানেই অর্থ বুঝে পড়া। পড়া মানে কি? এটা তো কোনো পড়াই হলো না। আচ্ছা, এখানে দেখেন আমি কিভাবে এটা সাজিয়েছি। একের সাথে নয়ের মিল। 1 নম্বরের সাথে আল্লাহ তাআলার, আসলে আমি একটু ভুল লিখেছি এখানে, রব শব্দটা আমার ব্যবহার করা ঠিক হয় নাই। কালকে ঠিক করব মনে করেছিলাম, কিন্তু আর খেয়াল ছিল না পরে। এখানে আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে প্রথমে, দুটো গুণবাচক নাম, হাইয়ুল কাইয়ুম আর আলিউল আজিম। 9 নম্বরে আহ, আল্লাহ তাআলা আলিউল আজিম। তো সেদিক দিয়ে মিল। আর 2 নম্বরের সাথে 8 নম্বরের মিল। দুটোতে দুটোতেই প্রকাশ করছে যে আল্লাহ তাআলা ক্লান্ত শ্রান্ত আহ, হন না। আহ, তার কোনো তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, ক্লান্তিও নাই, অক্লান্ত। 8 নম্বরও সে কথা প্রকাশ করছে যে সমস্ত সৃষ্টি নিয়ন্ত্রণ করা, প্রতিপালন করা, রক্ষা করা, ধারণ করা আল্লাহর পক্ষে কোনো ব্যাপারই না। 3 নম্বরের সাথে 7 নম্বরের মিল। আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর মালিক সেটা প্রকাশ করছে। 4 নম্বরের সাথে 6 নম্বরের মিল। আল্লাহর ক্ষমতা প্রকাশ করছে। কে সুপারিশ করবে আল্লাহর ইচ্ছা ছাড়া? আর এখানে কি, যে তার ইচ্ছা ছাড়া কে জ্ঞান আহরণ করবে? তার ক্ষমতার প্রকাশ দুটোতেই সেদিক দিয়ে মিল, 4 এবং 6-এর সাথে। এবং 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে তিনি মহাজ্ঞানী। সামনে যা আছে, পিছনে যা আছে, বামে যা আছে, ডানে যা আছে, উপরে যা আছে, নিচে যা আছে, প্রত্যেক বিন্দুতে, তার সৃষ্টির প্রত্যেক বিন্দুতে তার ব্যাপক, আমাদের কাছে অসীম সৃষ্টির প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে, প্রতি মুহূর্তে, আজ পর্যন্ত কি হয়েছে, এখন কি হচ্ছে, সামনে কি হবে, কিয়ামত পর্যন্ত কি হবে, কিয়ামতের পরে কি হবে, সমস্ত কিছু তার জানা। এটা একটা অদ্ভুত গুণ আল্লাহ তাআলার। মধ্যে মধ্যে চিন্তা করি, করে আমি হয়রান হয়ে যাই, কিভাবে সম্ভব? আল্লাহ ছাড়া সম্ভব না। আয়াতুল কুরসি বারবার পড়েন অর্থ।
বারবার। তো যারা দেরিতে এসছেন, আমি সামনের বার দেখি আমি ওই সূরা জিলজাল তার অর্থটা যদি বলতে চাই বলবো ইনশাল্লাহ, বা হয়তো শেষের দিকে বলবো। তবে তবে সূরা ফাতিহা আমি শুরু করব। সূরা ফাতিহার শুধু অর্থ না, অর্থের মধ্যে অর্থ। আলহামদু, এটার উপরেই আমরা একটা তালিমের হালকা ব্যয় করতে পারি। এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার উপরে কয়েকটা তালিমের হালকা হতে পারে। আমি অত তালিম অত অত কিছুতে যাব না, শেষই হবে না তাহলে। আর বড় বড় আলেমরা তীরের পর তীর বলে যেতে পারবে না একটা আয়াতের উপরে, প্রথম আয়াতের উপরে এবং এক একটা আয়াতের উপরে। তো ওইটা সম্বন্ধে ধারণা থাকা আমাদের দরকার। এবং আরো যেটা মানে কম গুরুত্বপূর্ণ না, সেটা হলো যে এটার ফজিলত কি, মর্তবা কি, সূরা ফাতিহার মর্তবা কি, সে সম্বন্ধে কিন্তু আমরা আলাপ করি নাই। আহ, সেটা নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে। কিন্তু যে কথাটা আমি শুরুর দিকে বললাম, বা মাঝে কোনো এক সময় বললাম, যে আমি রাতারাতি পুরা দিনে দাখিল হতে পারি না, পারবো না হয়তো। ইসলাম মানে কিন্তু সমর্পণ। ইসলামের অর্থ সমর্পণ, এবং এই সমর্পণের মাধ্যমে যেটা পাবেন সেটাও ইসলামের অর্থ, সেটা হলো শান্তি। আল্লাহর কাছে সমর্পণ। আল্লাহর কাছে সমর্পণ মানে কি? আমি নিজেকে ইয়ে করলাম, সমর্পণ করলাম, তারপরে আমি যা ইচ্ছা তাই করতে থাকলাম, সেটা সমর্পণ হয় না। আল্লাহর কাছে সমর্পণ অর্থ হলো যে আল্লাহ তাআলা যেভাবে আমাদের জীবন যাপন করতে বলেছেন, 24 ঘন্টার জীবন যাপন নবীর সুন্নত মতো, সেভাবে যাপন করা। আল্লাহকে মানো, আল্লাহ নবীকে মানো। তো এই সমর্পণ কিভাবে আমরা করতে পারি, এই সমর্পণের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে আমরা লাভ করতে পারি, সেটাই কিন্তু তালিম হালকার উদ্দেশ্য। শুধু জ্ঞান অর্জন না। জ্ঞান অর্জন এই জন্য দরকার, কারণ আমি যদি আল্লাহর সম্বন্ধে জ্ঞান না রাখি, তাহলে তাকে চিনবো না, জানবো না, তাহলে তাকে মানতে পারবো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যদি না বুঝি, তাহলে তার সুন্নতের মর্যাদা আমি বুঝবো না এবং মানতে পারবো না। এই জন্য বলা হয়েছে আমলের থেকে এলেম উত্তম। আমল উত্তম, আমলই উদ্দেশ্য, যাতে করে আল্লাহর নৈকট্য পেতে পারি। কিন্তু আমল তো তখনই আসবে যখন এলেম থাকবে। তো যেটা বলেছি আপনাদের, নিয়ত করা। আমি নিয়ত করলাম যে আমি পুরা দিনে দাখিল হব, এই নিয়তটা করে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন এবং একে অপরকে স্মরণ করান। যাদেরকে আজকে দেখছেন না, আপনার পরিচিত, আপনি হয়তো দাওয়াত দিয়ে এনেছেন, তাদের দেখছেন না, তাদের খবরাখবর নেন। কোনো জবাবদিহিতা না, কেন আসো নাই সেটা না, সব খবর ভালো তো, দেখলাম দেখলাম না সব ঠিক আছে তো, শরীর ভালো, স্বাস্থ্য ভালো, সব ঠিকঠাক আছে, এভাবে খবরাখবর নিয়ে, যাতে করে সে সেই ব্যক্তি বুঝতে পারে যে আপনি তার তাকে কেয়ার কেয়ার করেন, তার সম্বন্ধে উৎকণ্ঠা আছে। আগে মন জয় করা, তারপরে তো দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ওয়া আহলিহি। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। মাশাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন।
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بنا سياتها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب البلسرات وقنا عذاب المسيح الدجال. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم. اللهم اشفق أمة محمد صلى الله عليه وسلم. اللهم أهدي أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الحي القيوم. اللهم صل على سيدنا محمد يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. 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 এ পাক পরবর্তীগার তুমি দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কার্যনির্বাহকারী আল্লাহ, সর্বোত্তম অভিভাবক, সর্বোত্তম কেয়ারটেকার। তুমি আমাদের এই পথযাত্রা, জীবনের পথযাত্রা অতি কঠিন, অতি পিছল, অতি বিপদ সংকুল, তুমি আমাদের হাত ধরে পার করিয়ে দিও। এক মুহূর্তের জন্য হাত ছেড়ে দিও না আল্লাহ, হাত ধরে পার করিয়ে দিও। পাক পরবর্তীগার, তোমার রহমতের প্রত্যাশী আমরা, তোমার মাগফিরাতের প্রত্যাশী, তোমার হেফাজতের প্রত্যাশী, তোমার রহমতের, তোমার হেদায়েতের প্রত্যাশী আল্লাহ। এই এই সরল পথে চলা কত কঠিন আল্লাহ, তোমার কবুলিয়ত ছাড়া তো সম্ভব না। এক মুহূর্ত আমাদের ছেড়ে যেও না, তোমার রহমতের ছায়াতলে আমাদের ঠাঁই দিও। এক মুহূর্তে, এক মুহূর্তের জন্য দূরে রেখো না। সেই পথে চলতে গিয়ে, চলার জন্য তোমার সাহায্য সর্ব সর্বসময় দরকার। শয়তানের ধোঁকা লেগে আছে, নফসের তাড়না লেগে আছে, মানুষের কুমন্ত্রণা লেগে আছে, দুনিয়ার মারাত্মক আকর্ষণ লেগে আছে। কিভাবে আমরা সেই সিরাতুল মুস্তাকিমের উপরে চলবো আল্লাহ? তুমি যদি আমাদেরকে হেফাজত না করো, হেদায়েত না করো, মাগফিরাত না করো, হেফাজত না করো, হে পাক পরবর্তীগার, আমাদেরকে নিয়ত করার তৌফিক দাও পুরো দিনে দাখিল হওয়ার। আমাদেরকে
ইলম শিক্ষা করার তৌফিক দাও, তোমাকে জানার ও মানার তৌফিক দাও, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে জানার ও তার সুন্নত জানার এবং মানার তৌফিক দাও, তোমার প্রতি দায়ী দায়িত্ব পালন করার তৌফিক দাও, তোমার বান্দার প্রতি দায়ী দায়িত্ব পালন করার তৌফিক দাও। হে পাক পরবর্তীগার, তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করো, তোমার ভালোবাসা অন্তরে নিয়ে যেন তোমাকে মানতে পারি আল্লাহ। হে পাক পরবর্তীগার, তোমার সন্তুষ্টি অর্জন করে যেন পৃথিবী হতে যেতে পারি, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে কলেমা মুখে উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে তুমি গর্বিত ফেরেশতাদের কাছে এমন অবস্থায়। হে পাক পরবর্তীগার, কঠিন পরীক্ষা দিও না যা আমরা পাশ করতে পারবো না, আকস্মিক মৃত্যু দিও না যেখানে কলেমা পাঠ করতে পারবো না, মারাত্মক মৃত্যু দিও না যেখানে কলেমা পাঠ করে যেতে পারবো না। হে পাক পরবর্তীগার, আমাদের সমস্ত গোনা খাতা মাফ করে দিও, অতীতের গোনা, ভবিষ্যতের গোনা। আমাদের সমস্ত দোয়া কবুল করো, অতীতের দোয়া, ভবিষ্যতের দোয়া, যা আমাদের পৃথিবীর জীবনের জন্য মঙ্গলজনক হবে, যা মঙ্গলজনক হবে না তার বদলা আখেরাতে দিও। সমস্ত বিপদ আপদ দূর করো, দুনিয়া ও আখেরাতের সমস্ত অসুস্থতা দূর করো, শারীরিক, মানসিক, রুহানি, আমাদের এবং সমস্ত উম্মতের আত্মীয় স্বজন সহ এবং সমস্ত মানব জাতির দুঃখ কষ্ট দূর করে দিও, প্রয়োজন মিটিয়ে দিও, সবচেয়ে বড় প্রয়োজন হেদায়েতের প্রয়োজন মিটিয়ে দিও আল্লাহ। ইমান আমলের প্রয়োজন দা তা পুরা করে দিও আল্লাহ, যাতে করে আমাদের আখেরাতের প্রত্যেকটা ঘাটি সহজ ও সুন্দর হতে পারে আল্লাহ, তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি আখেরাতের প্রত্যেকটা ঘাটিতে এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে পারি। যারা আখেরাতের ঘাটিতে চলে গিয়েছে আল্লাহ, পাড়ি দিয়েছে, তাদের কবরের আযাব মাফ করো, কবর প্রশস্ত করো, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করো, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও এবং আখেরাতের প্রত্যেকটা ঘাটি তাদের জন্য সহজ ও সুন্দর করে দিও। আমাদের সমস্ত আমল একাকী বা একত্রিত আমলের ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং যারা আখিরাতের পাড়ি দিয়েছে, আখিরাতের পথে পাড়ি দিয়েছে তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং আমাদের সবাইকে সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করো। হে পাক পরবর্তীগার, আমাদের যোগ্যতার কারণে না, আমাদের যোগ্যতা তো নাই, তোমার মেহেরবানির কারণে, অসীম দয়ার কারণে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো, কারণ আমরা তোমার হাতে সরাসরি আতিথেয়তা চাই, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য চাই, পৃথিবীতে পাই নাই, আখেরাতে চাই। আমাদেরকে কবুল করে নিও, আমরা যোগ্যতা রাখি না তারপরে কবুল করে নিও আল্লাহ, তুমি তো মেহেরবান, আমরা যোগ্য না হই, তোমার মেহেরবানির কারণে আমাদের চাওয়ার ক্ষমতা না থাকা সত্ত্বেও তোমার মেহেরবাড়ির কারণে তোমার শান মতো আমাদের দান করো, এবং আমাদের চাওয়ার ক্ষমতা না থাকা সত্ত্বেও তোমার মেহেরবাড়ির কারণে আমাদেরকে রক্ষা করো, পানা দান করো, সমস্ত খারাপির থেকে সমস্ত ভালাই দান করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই,
তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন ইয়া রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ইনশাআল্লাহ সামনের বুধবারে মিলিত হব আমরা।